আমি হেমন্ত কুমার পাল। আমি সরকারি কলেজে পড়ি। আমি এসএসসিতে জিপিএ 5 পেয়েছিলাম। আমি ক্লাস 9 থেকে এই সংস্থা থেকে সাহায্য পেয়ে থাকি। তারা এর আগেও আমাকে অনেক সাহায্য করেছে। আমি সম্প্রতি সময়ে এইচএসসি পরীক্ষা দিলাম। এখন আমার অ্যাডমিশনের জন্য আমি এখানে আসছি। আমি মিউজিক্যাল ডাক্তার হতে ইচ্ছুক। তারা এর আগেও আমাকে অনেক সাহায্য করেছে। আমি এখনও ওদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করি। এর আগেও তারা আমাকে বই, খাতা, পুস্তক, ব্যাগ দিয়েছে। এখন একটু আর্থিক সাহায্যের জন্য তাদের কাছে প্রার্থনা করি। আশা করি তারা আমাকে এটা দিবে। আমি উৎপল কুমার কর্মকার, চেয়ারম্যান জিএফজেজি ফাউন্ডেশন। এই যখন ক্লাস 9-এ পড়ে তখন জিএফজেজি ফাউন্ডেশনের কাছে সে আবেদন জানায় তার যেন শিক্ষার সমস্ত ব্যয়ভার আমরা বহন করি। তার কারণ তার ফ্যামিলির এমনই অবস্থা, তার বাবা নাই, মা আছে, মা গৃহিণী। তো অনেক কষ্টে একে পড়াশোনা করাচ্ছিল, কিন্তু এক মুহূর্তে আর ফ্যামিলি থেকে তারা পেরে উঠছিল না। সেই সময় আমাদের কাছে হেমন্ত কুমার পাল আসে এবং তার পড়াশোনার জন্য আর্থিক আবেদন জানাই। তো ক্লাস 9 থেকে আমরা খাতা, বই, কলম, ব্যাগ, পেন্সিল যখন যা লাগে আমরা তাকে প্রোভাইড করেছি এবং সে এইচএসসিতে ভালো রেজাল্ট করেছে, A+ পেয়েছিল। এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে, তো সায়েন্স ডিপার্টমেন্ট থেকে। তো আশা করা যায় যে সন্তোষজনক রেজাল্ট সে পাবে। সে বলছে জিপিএ 5 পাবে। তো এখন তার ডাক্তার হওয়ার ইচ্ছা, সেই কারণে সে কোচিং করতে চায়, কিন্তু কোচিং এর ব্যয়ভার বহন করা তার ফ্যামিলির জন্য অসম্ভব প্রায়। তো আমরা তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আমরা 5,000 টাকা জিএফজেজি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা গিফট হিসাবে দিচ্ছি। শুধু হেমন্ত কুমার পালই নয়, এরকম আরো অনেক স্টুডেন্ট রয়েছে যারা জিএফজেজি ফাউন্ডেশনের সুবিধা গ্রহণকারী। আমি সমাজের ধনাঢ্য ব্যক্তিদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, তারা যেন আমাদের এই মহৎ কর্মে এগিয়ে আসে, আমাদেরকে সহযোগিতা করে, যাতে করে আমরা আরো বেশি বেশি করে এই ধরনের সুবিধা বঞ্চিত যারা রয়েছে তাদেরকে যেন আমরা হেল্প করতে পারি। উপকৃত হলাম। এবার আমি আমার পড়াশোনা চালু করতে পারবো। আমি ধন্যবাদ জানাই জিএফজি ফাউন্ডেশনকে। ধন্যবাদ।